আল্লাহ তুমি দিন ভালো করে দাও। আল্লাহ তুমি ভালো করে দাও। আমরা শীতের মধ্যে থাকতে পারি না, আমরা শীতের মধ্যে থাকতে পারি না। আমাদের কষ্ট হয়। এই বাজার দিয়ে কিন্তু তোমার 20 দিন চালাইতে হবে। আমি আর তুমি একসাথে যায় কিনে আনবো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সোনামা। পাপা সোনামা করে, সোনামা কনে ফারিয়া আম্মু করে। এটা আমার ফারিয়া। তোমার আম্মু কোথায়? আমার মোবাইল তাহলে তোমার আম্মুক ডেকে নিয়ে এসো। আমার টিঙ্কালা দিমু। না তুমি এই যে তোমার জন্য এই যে গুলগুলি আনছি, তুমি খাও। আর তোমার আম্মুক ডেকে আনো, বলো যে এই যে বাবা বাজার করে আসছে, তোমাকে ডাকে। যাও। বন্ধুরা, ওই যে সকালে বাজারে গিয়েছিলাম, তো বাজার করে নিয়ে আসলাম। তোমার আম্মুকো খুঁজে পাচ্ছ না? ওই যে তোমার আম্মু। ওর হাতে গুলো কি টিঙ্কালা সিঙ্গারা সিঙ্গারা আনছো? সিঙ্গারা তো আনি নাই, ওটা হলো গুলগুলি। সিঙ্গারা এই আজকে সকালে বাজে না, হ্যাঁ হ্যাঁ সিঙ্গারা খাও। সকালকার সিঙ্গারা নাই, মানে আগের সিঙ্গারা আছে, এই জন্য এই যে গুলগুলা হচ্ছে মানে এখন বাজছে, সেই জন্য সেগুলাই নিয়ে আসলাম। তোমার গুলগুলি খাবো না? হ্যাঁ খাও, এটা অনেক সিঙ্গারা মজা। খাও, এটাই এটা সিঙ্গারা। অনেক মজা। সোনামা, হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর, এটা না, এটা ভালো লাগে। এটা লাড্ডু, এটা লাড্ডু সিঙ্গারা খাও। সোনামা, আমি যখনই হ্যাঁ এটা খাও, এটা খাওয়ার পরে বিকেলে সিঙ্গারা আনা লাগবো। বিকালে হাটে থেকে এখন সিঙ্গারা বাজে নাই, এখন বুঝলা? বাজারে গেছিল তো। সিঙ্গারা বানাই নাই, এখন বিকেলে বানাইবো। বলছে যে ফারিয়াকে সাথে করে নিয়ে এসো, বিকেলে তোমাদেরকে সিঙ্গারা দেবো। হ্যাঁ নাও খাও। তোমাকে নিয়ে যাবো, হ্যাঁ? তোমাকে সিঙ্গারা কেনার জন্য নিয়ে যাবো, হ্যাঁ? যাবে? নাও আম্মু, এই যে এখান থেকে নরম তুলতুলা গুলা, সেই সাথে, হ্যাঁ হ্যাঁ, খাও। এর ভিতর থেকে এটা এটা নাও, এটা বিকেলে আমি আর সোনামা এটা যাবো পরে সিঙ্গারা খাই নেগে। এটা পরে খেয়ে নি, এটা আমি রেখে দিই, আর এটা তুমি খাও। খাও, হ্যাঁ। ভিতর থেকে ছাড়াই খাও। এটা ধরো তোমার বলের বলের ভিতরকার মাংস খাও। কি না এখন আমরা মাছ আর মাংস বের করবো, তুমি আগে টুলের উপর বসো। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ হ্যাঁ এটা খাও। আর ভিতর থেকে মাংস বের করে করে খাও। সোনামা, আমি যখনই বাজারে অথবা হাটে যাব, সোনামা বলে দিব যে সিঙ্গারা আনো। সিঙ্গারা যদি না আনি রাগ করব। এখন দেখলেনি তো, সিঙ্গারা সকালে পাই নাই, গুলগুলি পেয়েছি। আর এই যে গুলগুলি খাবো না, ফেলে দিচ্ছিল। তারপরে নানান রকমের কথা বলে আবার আচ্ছা ওটা না পড়া যায় ময়লা, বিকালে সিঙ্গারা এনে দেবো, হ্যাঁ? সোনামা, তো ঠিক আছে। আমি আর তুমি একসাথে যায় কিনে আনবো, হ্যাঁ? থ্যাংক ইউ সোনামা। থ্যাংক ইউ ফারিয়া। থ্যাংক ইউ ফারিয়া। আমার শোনা আমার বোঝে তো। তাহলে যে ব্যাগ ব্যাগ নাও, দেখো কি কি আনছি। কি নিয়ে আসি? কি ডালি ডুলি নিয়ে এসো। এটা তোমার লাগবো না, এটা তোমার বাবার লাগবো। দেখি দেখি দেখি, ওর বাবুরে 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 বাবুরে, এরে বাবুরে বাবুরে, সেই দেখা যাচ্ছে। সোনামাকে সেই দেখা যাচ্ছে। চশমা পরছো? এদিকে তাকাও দেখি সোনামাকে কিরকম। ও বাবা, সোনামাকে একবার চশমা এনে দিছিলাম, কিন্তু ভাঙা ফালাইছে। ভেঙে ফেলাইছে। আবার নিয়ে আসা দেওয়া লাগবো। অনেক জিনিস ভাঙে তো, ওই যে ব্যান্ড ট্যান্ড কিনে দিলে এগুলো সব।
বাবা, মাছের কাটার সাথে জামা বেজে গেছে। এটা হচ্ছে ব্রয়লার 3 কেজি। এটা আর এই যে আদা 1/2 কেজি। আর এই যে মাছ 2.5 কেজি তেলাপিয়া। তেলাপিয়া মাছ ভালো হয়েছে। সোনা মা এগুলা খেতে পছন্দ করে, কারণ এটাতে বেশি কাটা থাকে না তো। আর এই তেল 1 কেজি। আমরা সরিষার তেল খাই, এই জন্য সয়াবিন তেল 1 লিটারই নিয়ে সয়াবিন আসছি। শুধু ওই শাক পিঠা টাক ভাজা, ভাজি শাক টাজি টাক পিঠা ভাজি। মিঠাই এইগুলোর জন্য। আর আর আমরা তো এগুলো- বেশিরভাগই সরিষার তেল খাই। আর এগুলো হচ্ছে কাঁচা বাজার। এখানে আছে এই যে বেগুন। বেগুন আমাদের এখানে 40 টাকা কেজি। তারপরে আছে পেঁয়াজ আছে। আর কি আছে, এই বাজার দিয়ে কিন্তু তোমার 20 দিন চালাইতে হবে। ওরে বাবা, জানেন আমার কাছে টাকা পয়সা শেষ, আমি এই 20 দিনের ভিতরে আর বাজার করতে পারবো না। এগুলা তো আনতেই হবে, এগুলা তো আর 20 দিন যাবে না। টুকিটাকি বেগুন আলু এগুলো তো আনাই লাগবে, কিন্তু এই যে মাছ গোস্ত আর আনা হবে না। এই যে 2.5 কেজি আর হলো 3 কেজি, 5.5 কেজি এনে দিলাম, 20 দিন চলতে হবে। আর ফ্রিজ আগের কিছু টুকটাক আছে, এগুলো দিয়ে- আগের কিছু আছে, পুলিশ হলো প্রয়োজন পড়লে শুটকি মাছ আনা আছে। শুটকি আছে। শুটকি, কুমড়া বড়ি, শুটকি কুমড়া বড়ি মাছ কালাই হ্যাঁ, ডাল ডুল এটা সেটা তো ঘরে আছে। ক্যাপে থাকবে। এইগুলো দিয়ে 20 দিন চালাইবা, এটা তোমাকে দায়িত্ব দিলাম। সংসারের দায়িত্ব দেখছি। আমি কিন্তু আর এই যে বাজার করতে পারবো না। আমাকে মাথায় বোঝা চাপিয়ে দিন। আচ্ছা, এগুলা রাখে আসে মাছ কাটে নি আর মুরগি। আচ্ছা শোনা মা, গুলগুলি কেমন লাগে? সেই সাপ ও বাবা হ্যাঁ। হাত কেটে কেটে উপরে কিভাবে হাত কাটলো কিভাবে? দেখি 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 কই, না হাত কাটে নাই তো, ময়লা পড়ছে। তুমি এখানে একা একা কি করতে চাও? এই বাবুন্ডলা হ্যাঁ? হ্যাঁ, তুমি তো এই আজকে এই ঠান্ডা বেশি, তুমি এই বাইরে বাইরে থাকো না, বাইরে থাকো না তুমি, ঠান্ডা। তোমার আম্মু কি করে? আমার আম্মু পাট পাচ্ছে তোমার আম্মু ভাত বাড়ছে, রান্না করতেছে। তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু মানে বেশ মানে কুয়াশা। সকালবেলা একটু দেখতে পেরেছেন, বাজার করে যখন আসলাম তখন একটু পরিষ্কার ছিল, কিন্তু তারপর থেকে এই কুয়াশা। দিন আজকেও খুব একটা ভালো না, অত্যন্ত ঠান্ডা বাতাস। শোনা মা, তুমি বাইরে বাইরে তোমার থাকা যাবে না, ঠান্ডা লাগবো। হ্যাঁ, তাহলে বাসায় চলে যাও। হ্যাঁ, বাড়ির ভিতরে চলে যাও। এই দেখো তোমার ফুল গাছগুলো ভিজে গেছে, এই যে দেখো, আসো, এই দেখো, এই যে কত ঠান্ডা পড়েছে দেখেন। এই যে ফুল গাছগুলো এখনো ভিজা আছে, তাই না সোনা মা? ফুল গাছ ভিজে গেছে। বলে দাও যে আল্লাহ তুমি দিন ভালো করে দাও। হ্যাঁ, আল্লাহ তুমি দিন ভালো করে দাও। আমরা শীতের মধ্যে থাকতে পারি না, আমাদের কষ্ট হয়। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সূর্য ওঠে নাই, এই যে কুয়াশা আর কুয়াশা। তারপরেও কিন্তু মানুষের, গ্রাম অঞ্চলের মানুষের কাজ কিন্তু থেমে থাকে না। তার চাক্ষুষ প্রমাণ আমার সামনে একজন দেখতে পাচ্ছেন, এই যে খ্যাত নিড়াচ্ছে। মামা, কি অবস্থা? এই কুয়াশা, এই কুয়াশার মধ্যেও কি কাজ করাই লাগে? কি করবো তাছাড়া ঘাস উঠতেছে ভুট্টা মাটি ডালি তো হইতেছে নাই, মানে কুয়াশা
এই শীতের মধ্যে কষ্ট হয় না? কষ্ট হয়, আর কি করবো কও? তারপরেও কাজ করা লাগে, কারণ হ্যাঁ, কাজ না করলে তো গ্রাম অঞ্চলের মানুষের চলে না। চলে না। কারণ এই কৃষি জমিতে অনেক কষ্ট করলে তারপরেই একটু ভালো কিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আলুর তো গাছ মোটামুটি ভালোই দেখতেছি, পরিশ্রম করলে মনে হয় আল্লাহ ভালোই দিবে নাকি? দিব, কিন্তু কুয়াশা, আবহাওয়া খারাপ। এই আবহাওয়ার কারণে মানে কোনো আবাদি ভালো হয় না। না, মানে কুয়াশার জন্য গাছ নষ্ট হতে পারে। হ্যাঁ, কুয়াশার জন্য তো কোনো জিনিসই ভালো হয় না, মানে গাছ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তারপরে মোটামুটি সতেজ আছে, ভালোই দেখা যাইতেছে। তবু যত্ন করি, যদি আল্লাহ কিছু দেয়। হ্যাঁ, আশায় থাকি যে যদি চেষ্টা করি আল্লাহ জানে ভালো কিছু দেয়। হ্যাঁ, এখন আমার কাম আমি করি, এখন আল্লাহর কাম আল্লাহ করি, কি করবো? আল্লাহ ভরসা, দেখা যাক। আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। খাওয়া দাওয়া কি করছো? খাওয়া দাওয়া তো করি নাই, সকালকার খাওয়া এ পর্যন্ত খাওয়াই নাই। করি নাই। আলু খেত নিয়েছি, আবহাওয়া খারাপ, চিন্তা ভাবনা বাদই খাওয়া আসতে এই তো অবস্থা। সকাল তো প্রায় তো 12টা বাজে গেল, এখন তো খাওয়া দাওয়া করা লাগবে। 12টা 1টা কখন বাজে নিজেই কয়া পারতেছি না, এটা ঠিক না, খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করা যাবে না। যাই খাওয়া দাওয়া করে এসে আবার কাজ করো। আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকা। আচ্ছা। তো বন্ধুরা, দেখতেই পেলেন গ্রামের মানুষ কত সহজ সরল, তারা অনেক পরিশ্রম করে। আর পরিশ্রম করে বিদায় গ্রামের মানুষ 2-4টা খেয়ে পরে বেঁচে থাকতে পারে। কেডা রে বাপুরে? কেডা 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 আসবো? তোমার আম্মু কি করে? রান্না করছে। শোনো, আমার আম্মু কি করে? রান্না শেষ? হ্যাঁ, রান্না বান্না শেষ করলাম, আর তোমার মেয়ে এসে বলতেছে ভাত খাবো, আবার ভাত বেড়ে দিই। মোটামুটি তো প্রায় 12টাই বেজে গেল। তো বাজার থেকে আইসো 10টার সময়। সকালে অবশ্য হালকা পাতলা কিছু খাইছিলাম। সকালে নাস্তা তো করাই হয়। হ্যাঁ, তো আজকের দুপুরের খাবার আমাদের দেখি, আজকের দুপুরের খাবারে কি ব্রয়লার না? হ্যাঁ, ব্রয়লার মাংস দিয়ে, মানে বেশি বড় মুরগি আনছো দেখে এই জন্য একটু আলু দিছি। হ্যাঁ, আলু দিয়া বেগুন দিয়া দিয়ে রান্না করছি। রান্না করছি। অনেকেই আছে যে বলবে যে মুরগির মাংস আমরা ভাজা ভাজা করে, তাই আমাদের খাইতে মন চায় না, আর এরা তো সবজি দিয়ে রান্না করছে। হ্যাঁ, তবে রান্নার মধ্যেও কিছু আচ্ছা, বসো। ভিন্ন কোয়ালিটি আছে, কারণ সবাই সবভাবে খেতে পারে না। তো তো আমরা আমাদের কাছে এরকম ভালোই লাগে। আমরা এরকম ভাবে খেতে পারি ইনশাল্লাহ। দেখেন, এই যে রান্নার কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন রান্নাটা। হ্যাঁ, গরম, হাত পুড়ে যাবে, আস্তে আস্তে খাও। এই যে নতুন নতুন আলু দিয়ে বেগুন দিয়ে আর ব্রয়লার মুরগি দিয়ে রান্না করছে, আলহামদুলিল্লাহ খেতে অনেক মজাই হবে। সোনামা, কেমন লাগে? সেই স্বাদ। সোনামার মুখে সবসময় সেই স্বাদই উচ্চারণ হয়। বলতেছে আম্মু আমার পা দাও, পা দাও। বলে আজকে তো পা রান্না করি নাই, আবার যখন রান্না করে দেবো, এখন তুমি মাংস খাও। হ্যাঁ, সোনামার আম্মুকে বলেছিলাম যে এই যে বাজার করে এনে দিলাম, এগুলো দিয়ে তোমাকে 20 দিন চালাতে হবে। সেই জন্য সোনামার আম্মু চেষ্টা করতেছে যে যেন রান্নার মধ্যে এমন ভাবে রান্না করা যায় যেন আমাদের আমি সাশ্রয় হয় নাকি? সে যে আমার উপর দায়িত্বটা দিছে, দায়িত্ব যাতে আমি ভালোভাবে পালন করতে পারি। হ্যাঁ, আসলে আমাদের এই মাসে একটু মানে বাজার করার টাকা হাতে কম হয়ে গেছে, এই জন্য। কিন্তু তুমি যা বলছিলে, তুমি যে বাজার দিছিলে, তার উপর দিয়ে আমি তো আরেকটা বাজার আমার বেশি হয়ে গেছে। কি বাজার? ওই যে এই দেশি যে মুরগি আছিল না, ও, ওইটাও তো জবাই করলাম। তুমি ছিলে না, পরে জবাই করে তো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। ভালো হয়েছে, তাহলে ওটাও তো কাজে লেগে যাবো তাহলে। যেহেতু আমাদের আশেপাশে যে শীতের সময় আসলে মুরগি অসুস্থ হয়, তো অন্য অন্য জায়গা দিয়ে মানে সবারই বাড়িতে অসুস্থ হচ্ছে, তো আমার মুরগিটা একটুখানি ঝিমঝিম বোঝা যাচ্ছে, তো দেখলাম শুকানোর দরকার নাই, ওর থেকে জব করে তারপরে খাইলে তাও কাজে গুনেই লাগবো, হ্যাঁ, এই জন্য জবাই করছি। তো শোন, আমার বাবা তখন ছিল না, আমি অন্য লোক ধরে জবাই করে পরে ফ্রিজে রাখছি। ভালো হয়েছে। তাহলে সোনামা,
আলু তোমার কাছে সেই স্বাদ তাই না? নতুন আলু না, সেই খেতেছি, এমনিতেই আলু খাই। সোনামা কিন্তু আলু খাই। মানে ফেভারিট একটা খাবার সোনামার, সেটা হচ্ছে আলু। মানে তাকে যদি গোস্ত দেওয়া যায়, গরুর গোস্ত অথবা মাছ যেগুলি দেন, আর যদি আলু দেন, কিন্তু তার চেয়ে বেশি সে খায় হলে আলু। থ্যাংক ইউ আম্মু। থ্যাংক ইউ, আমাকে বলছে থ্যাংক ইউ সোনামা। তোমার আম্মুকে থ্যাংক ইউ দিলা? আমি পানি খাওয়াছি, মানে ওর যখন পানির মানে খাওয়ার প্রয়োজন আমি বুঝে গেছি, পানি মুখে দিছে, এই জন্য বলতেছে থ্যাংক ইউ আম্মু। সোনামার কিন্তু এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, কারণ যখনই ওই কোনো কিছু কেউ দেয় অথবা খাওয়ায় তখন তাকে থ্যাংক ইউ দেয়। শুধু আমরা বলতে না, যে কেউ হয়তোবা ভিডিওর মাধ্যমে দেখতে পারেন যে শোনা মা, সোনামার আম্মুকে অথবা সোনা হ্যাঁ ও আমাকে বলছে আম্মু তুমি আমাকে থ্যাংক ইউ দাও না, পরে আমি বলছি যে থ্যাংক ইউ সোনা মা, এটা আবার তোমাকে বলতেছি হ্যাঁ যে আমি আম্মুকে বলছি আমাকে থ্যাংক ইউ দাও। ভালো। তোমাকে তো তো থ্যাংক ইউ দিতে এইভাবেই কিন্তু মানে বাচ্চাদের ছোট থেকে বড় হওয়া পর্যন্ত শিক্ষা অর্জন হয়, যে বাচ্চাদের যেভাবে শিক্ষা দেওয়া হয় বাচ্চারা কিন্তু সেভাবেই বড় হয়। এই ছোট থেকে যদি বাচ্চাদেরকে আদব কায়দা শেখানো হয় তাহলে কিন্তু মানুষ সেই বাচ্চাগুলো ধীরে ধীরে যখন বড় হবে সবাইকে সম্মান করা শিখে যাবে। কারণ এখন মা বাবার কাছ থেকে মা বাবাকে ধন্যবাদ দিতেছে, মানে ওয়েলকাম জানাইতেছে। আবার যখন ধীরে ধীরে বড় হবে তখন ওই পাড়া প্রতিবেশী, গ্রাম প্রতিবেশী সবার সাথে যখন মিশবে তখন এই বাচ্চাগুলো মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখে যাবে। জানেনই তো গ্রাম অঞ্চলে থাকি আমরা, মানে ফকির মিসকিন যায় আসুক আমার বাড়িতে, তো আমার সোনামা কিন্তু আমার আগে দৌড়ে চলে যায়। আমরা বলি ধানের মাছি রাখি বা ডাম টাম এগুলা রাখি ওই চালের পাতিলের দিকে অথবা ডামের দিকে, যাই বলবো আম্মু চাল দাও আমি তাকে দেব। তো ও কিন্তু এই শিক্ষাগুলা পাওয়া গেছে। আর অনেক বাচ্চারা আছে আগেই না করে যে না দেব না, কি আমার আম্মু বাসায় নাই, ও নিজের ইচ্ছাতেই ও জানে যে আমার আম্মু কোথায়। আমরা যে শিখে যে দিয়ে আসো তোমার ওই আঙ্কেল আছে দিয়ে আমি আসো, ধরেন যে নিজে হাতে ওই চাল দিতে পারি না, কারণ আমি যার ভিতরই দেই থালা বাসন বা আমরা পুয়া বলি, পুয়ার ভিতর চাল তুলে দিলে ও নিয়ে ঢাইলে দিব, না দিলে কান্না করে, এই জন্য ওর হাত দিয়ে আমি দান করি বেশিরভাগ। মৌলানা মুন্সি যে ওয়াজ করে হ্যাঁ তারাও কিন্তু বলে যে ছোট থেকেই বাচ্চাদের হাতে হাত দিয়ে দান করান, ভালো কিছু করা শিখান, তাহলে সেই বাচ্চাগুলো বড় হয়েও আপনারা যদি দুনিয়াতে নাও থাকেন আপনাদের জন্য দান ধ্যান করতে পারবে, কারণ তাদের একটা অভ্যাস থেকে গেল। যাই হোক বন্ধুরা, এখন প্রায় দুপুরই হয়ে গেছে, তারপরেও আমরা সকালের খাবার খেয়েছি। ইনশাল্লাহ এখন আমরা খাবার খাবো।